আমাদের দলের সাথে যদি কোনো মাদক, চাঁদা, সন্ত্রাস এবং কোনো অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে। তাদেরকে ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। নরসিংদী থেকে মাদক মুক্ত ঘোষণা করবো ইনশাল্লাহ। কারা মাদক সেবী, কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক মানে কারবারি বা মাদক ব্যবসায়ী ক্লাব বিক্রেতা, কারা সেবন করেন তারা সব জানেন। এলাকার মানুষ জানেন তো, নাকি আমরা জানেন না? অনেকেই জানেন তো জানেন। আপনারা তালিকা দিতে কোনো ভয় পান? ভয় পাওয়ার কোনো কারণ আছে? জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক। আপনার সংবিধানে দেওয়া আছে। তাই আপনারা ভয় পাওয়ার কিছু নয়। তো এবার দেখিয়েছেন না যে আপনারা জনগণ কী করতে পারেন, 5 তারিখে প্রমাণ করেছেন না? তারপরে আবার আপনার ভয় পাওয়ার কিছু আছে? মাদক হাতে গোনা কয়েকজন। এই জন্য আমি মনে করি যে আপনারা যে তালিকা তৈরি করে নাম ঠিকানা দিয়ে আপনারা দেন, তারপরে যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে যারা না হয় তারা আমাদেরকে বলবেন, আমরা যৌথভাবে নিব। তারা আজকে আপনাদের কাছে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা যাদের নাম দিবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আরেকটি বিষয় কিন্তু বলছেন ওনারা, আক্ষেপ করে বলছেন আমার, যে আমরা ধরতে লাগে 15 দিন, ছাড়তে লাগে 3 দিন। আরে ভাই, এত কষ্ট করে পুলিশ যদি ধরার পরে আপনারা কষ্ট করে তালিকা তৈরি করবেন, ঝুঁকি নিয়ে নাম ঠিকানা দিবেন, দেওয়ার পরে পুলিশ তাদেরকে ধরে তারা যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তারা কারাগারে পাঠানোর পরে তারা 2 দিন পরে সে আইনের ফাঁক করতে বেরিয়ে আসে আবার বুক ফুলিয়ে তারা সে অপকর্ম করছে। সেটা করলে কি মাদক নিয়ন্ত্রণ হবে? আরও ভয়াবহতা বাড়বে। এই যে অবস্থা, সেই অবস্থায় আমি গত শুক্রবারের দিন আমার একটা প্রোগ্রাম ছিল নজরপুর ইউনিয়নে, একটি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলাম। রাস্তা উদ্বোধন করতে গিয়ে এখানে এই যে আমাদের ইকবাল হোসেন আছে, উনি যাওয়ার পরে জিজ্ঞেস করেন, আমি ফিতা কাটার সময় কিছু লোক এসে বললো যে ভাই, মাদকের আপনারা উন্নয়নের আগে মাদক নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে বাঁচান, উন্নয়নের দরকার নাই, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করে না। আমরা কিন্তু তাদের অত্যাচারে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে আমরা এখন আপনাদের অবস্থা ভয়াবহ। এই যে একজন বৃদ্ধের যে আকুতি, তার যেভাবে আমাদের কাছে আবেদন জানিয়েছেন, যেহেতু আমি জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব আপনাদের মানুষের কল্যাণে, মানুষের বিপদ আপদে আপনাদের পাশে থাকা কি আপনাদের দায়িত্ব না? তাই আমাদের মনে করি যে এককভাবে কি সম্ভব? যদি প্রশাসনের আমাদের সহযোগিতা না করে, আপনারা যদি সহযোগিতা না করে এগিয়ে না আসেন, তাহলে কি এলাকায় মানুষের যে আমরা যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, যেভাবে তিনি যেই মাত্র 4 মাসের মাথায় যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, 80টা নির্বাচনী ওয়াদা তিনি পূরণ করেছেন। আমাদের ফ্যামিলি কার্ড, তারপরে আমাদের কৃষক কার্ড, তারপরে আমাদের হেলথ কার্ড থেকে শুরু করে আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব সহ অনেক যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। চাঁদাবাজের ব্যাপারে কি বলেছেন মনে আছে আপনাদের? বলছে জিরো টলারেন্স। আমি কি বলছি? আমি ওদের সামনে বলছি যে আমাদের দলের সাথে যদি কোনো মাদক, চাঁদা, সন্ত্রাস এবং কোনো অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে। তাদেরকে ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তাই আমি মনে করি আপনারা সব ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আগামী দিনে এই নরসিংদী থেকে এই নাগরিকগণ নরসিংদী জেলা থেকে যে মডেল জেলা করা হবে, যেন বসে এই মডেল থানা এবং জেলা হবে ইনশাআল্লাহ। এবং নরসিংদী থেকে মাদক মুক্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করব, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই মাদক নির্মূল করার জন্য, মাদক থেকে জনগণকে রক্ষা করার জন্য আমরা যা করা দরকার সব পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নিব। তো সময় আর বেশি বোধে নাই, নাকি আজান পরে